প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি তোমাদের ইংলিশ ফর টুডে নতুন বইটির তোমাদের 2026 সালের ইংলিশ ফর টুডে নতুন বইটির ইউনিট 1 অ্যাট দ্য লাইব্রেরি। তো এটি অর্থাৎ এখানে ইউনিট 1 অ্যাট দ্য লাইব্রেরি এটি আজকের এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ বাংলা অর্থ সহ বুঝিয়ে দিব, যাতে তোমাদের পরীক্ষায় এটি নিয়ে কোনো সমস্যা না হয়। তো আজকের এই ভিডিওতে তোমাদের ইউনিট 1-এর 1 পৃষ্ঠা এবং 2 পৃষ্ঠার অ্যাট দ্য লাইব্রেরি এটি সম্পূর্ণ বাংলা অর্থ সহ আমরা তোমাদের বুঝিয়ে দিব। তো এখানে আমাদের 1.1 এখানে বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার্স ইন পেয়ার্স আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। তো এখানে বলা হয়েছে নিচের ছবিগুলো দেখো এবং এখানে জোড়া জোড়ায় প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে এ নাম্বার, হ্যাভ ইউ এভার গন টু এ লাইব্রেরি? তো এখানে তোমাদের বলা হয়েছে, এই প্রশ্নে বলা হয়েছে তুমি কি কখনো লাইব্রেরিতে গিয়েছ? এরপর এখানে বি নাম্বার প্রশ্নে বলা হয়েছে হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি? এর মানে হলো তুমি লাইব্রেরিতে কি করো। তারপর সি নাম্বার বলা হয়েছে হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক? তো এখানে সি নাম্বার বলা হয়েছে তুমি কোন ধরনের বই পছন্দ করো। তো শিক্ষার্থীরা এই প্রশ্নগুলোর আশা করি বুঝতে পেরেছো এখানে এই প্রশ্নে কি বলা হয়েছে। এরপর এখানে 1.2 এখানে বলা হয়েছে রিড অ্যান্ড অ্যাক্ট আউট। তো শিক্ষার্থীরা এখানে এখন যতগুলো ইংলিশ রয়েছে সবগুলো আমরা তোমাদের বাংলা পড়ে পড়ে বিস্তারিত পড়ে বুঝিয়ে দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। এর মানে হলো রিনা এবং ওমর পাবলিক লাইব্রেরিতে আছে। তারপর দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি টু রিড বুকস। তারা লাইব্রেরিতে এসেছে বই পড়ার জন্য। তারপর টুডে দে হ্যাভ সিন এ নিউ গার্ল ইন দ্য লাইব্রেরি। এর মানে হলো আজকে তারা লাইব্রেরিতে একটি নতুন মেয়েকে দেখতে পেয়েছে। তো এরপর শি ইজ লুকিং ফর সাম বুকস অন দ্য বুক শেলফস। এর মানে হলো ও বইয়ের তাকের উপর কিছু বই খুঁজতেছে। এর মানে তারা যে নতুন মেয়েটিকে দেখতে পায় সে মেয়েটি লাইব্রেরিতে বইয়ের তাকের উপর কিছু বই খুঁজতেছে, তারা সেটা দেখতে পায়। তো এরপর অন দেয়ার ওয়ে ব্যাক হোম। এর মানে হলো তারা বাড়ি ফেরার পথে। তো এরপর দে বিকাম ইন্ট্রোডিউস অ্যান্ড হ্যাভ এ কনভারসেশন। এর মানে হলো তারা বাড়ি ফেরার পথে তাদের সাথে ওই নতুন মেয়েটির দেখা হয় এবং তারা একসাথে কথোপকথন করে। তো এখানে আমরা নিচে তাদের কথোপকথনগুলো দেখতে পাচ্ছি। তো এখানে তারা একসাথে কথা বলে, তাদের কথাগুলো আমরা তোমাদের বাংলা অর্থ সহ বুঝিয়ে দিচ্ছি। তো এখানে রিনা জিজ্ঞেস করতেছে হ্যালো মাই নেম ইজ রিনা, আর ইউ নিউ হেয়ার? এর মানে হলো রিনা বলতেছে হ্যালো আমার নাম রিনা, তুমি কি এখানে নতুন? তো এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি রূপা। তো এখানে নতুন যে মেয়েটি সেই মেয়েটির নাম হলো রূপা। তো এখানে সে বলতেছে হাই আই এম রূপা। এর মানে হলো আমি রূপা, মাই ফ্যামিলি হ্যাড জাস্ট মুভ টু দিস নেগোবোর। এর মানে হলো রূপা এখানে বলতেছে হাই আমি রূপা, আমার ফ্যামিলি এ ফাড়ায় নতুন এসেছে, মানে রূপার ফ্যামিলি এ জায়গায় নতুন এসেছে সেটা রূপা বলতেছে। এরপর এখানে ওমর বলতেছে হাই রূপা আই এম ওমর, ইট সিম ইউ লাইক রিডিং বুকস। তো এখানে ওমর বলতেছে হাই রূপা আমি ওমর। এরপর ইট সিমস ইউ লাইক রিডিং বুকস। তো এখানে ওমর বলতেছে আমার মনে হচ্ছে তুমি বই পড়তে ভালোবাসো। তো এখানে মোট কথা হলো ওমর নতুন মেয়েটা অর্থাৎ রূপাকে বলতেছে হাই রূপা আমি ওমর, আমার মনে হয় তুমি বই পড়তে ভালোবাসো। তো এটা ওমর রূপাকে বলতেছে। এরপর রূপা বলতেছে ইয়েস আই লাভ রিডিং বুকস। তো এখানে রূপা বলতেছে হ্যাঁ আমি বই পড়তে ভালোবাসি। এরপর এখানে রিনা বলতেছে হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড? তো এর মানে হলো রিনা এখানে বলতেছে তুমি কোন ধরনের বই পড়তে পছন্দ করো। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা এর পরের পেজে যাই, তাদের পরবর্তী কথাগুলো আমরা এখানে দেখি। তো এখানে এরপর রূপা বলতেছে আই লাভ টু রিড স্টোরি বুকস, হোয়াট অ্যাবাউট ইউ ওমর? তো এখানে রূপা বলতেছে আমি গল্পের বই পড়তে পছন্দ করি, হোয়াট অ্যাবাউট ইউ ওমর? তো এখানে রূপা বলতেছে সে গল্পের বই পড়তে পছন্দ করে এবং এখানে সে ওমরকে জিজ্ঞেস করে ওমর কোন ধরনের বই পড়তে পছন্দ করে। তো এরপর এখানে ওমর বলতেছে ওমর আই এনজয় রিডিং বায়োগ্রাফিক্স অফ ফেমাস পিপল। তো এখানে ওমর বলতেছে আমি বিখ্যাত ব্যক্তিদের জীবনী পড়তে পছন্দ করি। তো এখানে ওমর বিখ্যাত ব্যক্তিদের জীবনী পড়তে পছন্দ করে। এরপর রূপা বলতেছে দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল। এর মানে হলো দারুণ লেগেছে। তো এরপর সে বলতেছে উড ইউ লাইক টু শেয়ার ইউর চয়েস রিনা? এরপর রূপা রিনাকে জিজ্ঞেস করে সে কি তার পছন্দটাও জানাতে চায়। তো এখানে রিনা বলে শিওর আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং। এরপর রিনা এখানে বলে অবশ্যই আমার কাছে বিজ্ঞান কল্পকাহিনী খুব আকর্ষণীয় লাগে। তো এখানে এটা রিনা বলতেছে। এরপর এখানে রূপা বলতেছে ইয়েস আই এম অলসো ফন্ড অফ রিডিং সায়েন্স ফিকশন। তো এখানে রিনার কথা শুনে রূপা বলে হ্যাঁ আমার কাছেও বিজ্ঞান কল্পকাহিনী পড়তে ভালো লাগে। তো এরপর রিনা রূপাকে জিজ্ঞেস করে হ্যাভ ইউ বোরো এনি বুকস টুডে?
এর মানে হলো তুমি কি আজকে কোনো বই দাঁড় নিয়েছ? তো রূপা এই প্রশ্নের উত্তর দে, নো আই কুডেন্ট। এর মানে হলো না, আমি কোনো বই দাঁড় নিইনি। আই এম ওয়েটিং ফর দ্য লাইব্রেরি কার্ড। এর মানে হলো আমি লাইব্রেরি কার্ডের জন্য অপেক্ষা করতেছি। তো এর মানে হলো রূপা এখনও লাইব্রেরি কার্ড পায়নি, তাই সে এখনও কোনো বই দাঁড় নিতে পারে নাই। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা এরপর এখানে রিনা বলতেছে, ইট ইজ নাইস মিটিং ইউ রূপা। তো শিক্ষার্থীরা এখানে রিনা বলতেছে, তোমার সাথে দেখা করে ভালো লেগেছে রূপা। তো এর মানে হলো রিনা এখানে বলতেছে রূপার সাথে তার দেখা করে ভালো লেগেছে। এরপর এখানে রূপা বলতেছে, প্লিজড টু মিট ইউ টু। এর মানে হলো তোমার সাথে দেখা করেও আমার ভালো লেগেছে। এরপর উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টমোরো। এরপর সে জিজ্ঞাসা করে, তোমরা কি কালকে লাইব্রেরিতে আসবে? এরপর এখানে ওমর বলে, ইয়েস হোপফুলি আফটার স্কুল উই উইল বি হিয়ার। এর মানে হলো ওমর এখানে বলতেছে, হ্যাঁ আশা করি স্কুল ছুটির পর আমরা এখানে থাকবো। এরপর এখানে রিনা বলতেছে, গ্রেট সি ইউ টমোরো রূপা অ্যান্ড ওমর। এরপর রিনা এখানে বলতেছে, দারুণ, তাহলে আমাদের কালকে দেখা হবে রূপা এবং ওমর। তো প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি এখানে তোমাদের আমরা এটা অ্যাট দ্য লাইব্রেরি অর্থাৎ ইউনিট 1-এর তাদের এই কনভারসেশনগুলো আমরা তোমাদের বাংলা অর্থ সহ ভালোভাবে বুঝিয়ে দিতে পেরেছি। আশা করি তোমরা এগুলো বুঝেছ, না বোঝার কিছু নেই। তোমাদের একদম ধীরে ধীরে বাংলা অর্থ সহ সুন্দর করে এগুলো বোঝানো হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এখানে আমরা তোমাদের 1 পৃষ্ঠা এবং 2 পৃষ্ঠা মোট 1 পৃষ্ঠা এবং 2 পৃষ্ঠা ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তো শিক্ষার্থীরা এরপর আমরা এর পরবর্তী ভিডিওতে তোমাদের অন্য সকল বিষয়ের এরকম আরও বিস্তারিত ক্লাস নিয়ে ভিডিও তৈরি করব। তো শিক্ষার্থীরা সেগুলো পাওয়ার জন্য তোমাদের অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখতে হবে। তো শিক্ষার্থীরা যাতে আমরা তোমাদের এই ক্লাসগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে। আশা করি বুঝতে পেরেছ। তো এটি ছিল ভিডিও। আশা করি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।